চোখে দেখতে পাচ্ছি জন। কি হয়েছে পিতা? মা কেন মৃত্যুটা পড়ে আছে পিতা? বলুন পিতা বলুন, মায়ের কি হয়েছে? ওরে আপন, ওরে দুলাল, দুলাল রে, ওরে আপন, ওরে দুলাল। আপনি পিতা কাছেন কেন? মায়ের কি হয়েছে পিতা? শিশু কানে ছেলের ভাই মহারাজ, আপনি ওদেরকে বুঝান মহারাজ। আপনি যদি হারে ফেললে তাহলে আর কোথায় পৃথিবীর সে তার কখনো ফিরে আসে না। ওরে আপন, ওরে আপন, বুঝিয়ে বলো। ঠিক আছে বাবা, বোন, বাবা, বাবা দুলা, কাকামণি, কাকামণি, ওঠো বাবা, কাকামণি। মাকে ছেড়ে আমি আর দুলালে কেমন করে থাকবো? এই জগতে বাজে যে হারিয়ে ফেলেছে মা, দাদা, একমাত্র সেই যাবে বাহাদুর বেদনা। কে আমাদেরকে আপনার দুলালে বলে বুকেতে ঢুকিবে? আমরা যে জগতে বাজে বাহারা হয়ে গেলাম না। তুই যে বড় রে, তুই যে বড়, তোর ছোট ভাই দুলাল তুই যদি ভেঙে পড়িস রে বাবা, তাহলে দুলালের কি হবে রে? মহারাজ, মহারাজ সৎকারের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ,
আমি যে আর সহ্য করতে পারছি না। ঠিক আছে মহারাজ। আমি যে আর সহ্য করতে পারছি না। দুলাল বাবা আমার, দেখ তোমার মা চলে গেছে। কাকামণি, দেখ বাবা, আপন আছে, মহারাজ আছে, আমার আমার দেহে এক বিন্দু রক্ত থাকছে। তোদের কোনো কষ্ট আমার ক্ষতি হতে দেব না। কাকামণি, হ্যাঁ দুলাল, আমি মাকে ছাড়া কেমন করে থাকবো কাকামণি? আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারবো না। অমন করে বলিস কেন বাবা? তুমি আমার মাকে এনে দাও না কাকামণি। দাদা, ও দাদা, তুমি আমার মাকে এনে দাও না। আমি মার সঙ্গে একটি কথা বলবো দাদা। তুমি আমার মাকে এনে দাও না দাদা। কাকামণি, তুমি দেখেছো আমার দুলাল কেমন করে মায়ের জন্য কাঁদছে? আমি যে দুলালকে বোঝাতে পারছি না। দুলাল, কাকামণি কার কাছে বলবো এই মনে আর যে কেউ না। ওরে আপা, ওরে দুঃখ ভরা আমি না ভালো আমি আমি মনের ব্যথা বলবো রে কার শোনি। আপন আমার দরদে নাই হলো আমরা মনের ব্যথা বলবো রে কার শোনি। দুঃখ ভরা ব্যথা লয়া মনে দুঃখ বলবে মনে দুঃখ বলবো মায়ের কাছে আদর কইরা বুকে তুলে মনে দুঃখ বলবো রে কার শোনে মনে দুঃখ বলবো রে কার শোনে। একে একে সবে গেল যে ডালের ভরসা করি সেই ডাল গেল আমি কান্দি দেখো তোমাকে মনে দুঃখ বলবো কার শোনে
ওরে দুলাল, বাবা আমার পাপি আমার তোরা আমার পক্ষে আয় বাবা। বাবা রে, আপনি তুই যদি যখন ভেঙে পড়িস দুলালকে কে বোঝাবে বাপি? তুমি দুলালকে নিয়ে যাও মহামান্য মহারানী রাজলক্ষ্মী, ওনার সৎকারের ব্যবস্থা করতে হবে। দাদা পৃথিবীতে কেউ চিরদিনই বেঁচে থাকবে না। দাদা গো, মা চলে গিয়েছে দুলাল, আমি চলেছি দুলাল। আজ থেকে আমার এই বুকটাকে পাপুষি পারি, আমি তোকে ঘুম পাড়াবো। দাদা আমার মন তো মানছে না দাদা, আমার মন বলছে শুধু মাকে আমার কাছে রাখবো। দাদা দুলাল চল ভাই, আমার সঙ্গে চল। আমি যাব না দাদা, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। দুলাল, মাকে যে সব কাজে না করলি, না, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। তুমি চলে যাও, আমি আমার মার সঙ্গে থাকবো। তুমি চলে যাও দাদা। ভাই আমার চল লক্ষ্মী ভাই, চল দুলাল। তুই না বাড়িকে ভালো, তুই না তোর দাদার কথা শুনিস। দাদা তোর দাদা তোকে যেতে বলছে, চল চল দুলাল, আই ভাই। যাও পাপি, তোমার দাদার কথা শুনতে। মা 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 তোর মা জননী চলে গেছে, আমি আছি। আই দুলাল ভাই আমার, চলে যা দুলাল, আই ভাই। সাথে কাটলেও যে মারে ফিরে আসবে না দুলাল। আই ভাই আমার, চল আমি যাব না দাদা। চল দুলাল, চল দুলাল। মহামান্য মহারানী রাজলক্ষ্মী, আমি আমার মাথা পিতাকে হারিয়ে আমি একদিন ওই পথের ধুলিতে গড়াগড়ি পাঠিয়েছিলাম। ওখান থেকে আপনি কুড়িয়ে এনে আপনি আপনার মুখে ধারণ করে আমাকে লেখাপড়া শিখে আমাকে দিয়েছেন সেনাপতির দায়িত্ব। হ্যাঁ, আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে জীবিত থাকি ততদিন পর্যন্ত আমি যেন পারি আপনার দেওয়া ওই দায়িত্বকে রক্ষা করতে। আমার তো আর দেরি করলে চলবে না। মহামান্য মহারানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করতে হবে। আমি নিয়ে যাই মহারানীর লাজ সৎকারের ব্যবস্থা করতে হবে। নিয়ে যাই। তুমি মহামান্য মহারানীর গাও কখনোই স্পর্শ করবে না। কেন? কারণ তুমি একজন বিধর্মী মুসলিম, আর একজন বিধর্মী মুসলিম হয়ে একজন হিন্দু নারীর পবিত্র দেহটা স্পর্শ করলে মহামান্য মহারানী কখনোই স্বর্গবাসী হতে পারবে না। তাই তো মনে পড়েছে মহামান্য মহারানী রাজলক্ষ্মী একদিন বলেছিল, শুনো সেনাপতি মীর কাসেম, ওনার ধর্ম অনুসারে বলেছিল যে শোনো মীর কাসেম, যার ধর্ম তার কাছে বড়। এই কথা বলেতেই বলেছিল, সত্য সনাতন নিত্য নিরঞ্জন প্রতিভা পাবন তুমি কুলাকের হরি, গোসাই কিসে তোমার সভা হবে, আমি যে করি।
ওগো মহামান্য মহারানী, আমি আপনার কথা মনে করে আমি মুসলিম বলে আপনার লাশ স্পর্শ করলে আপনি যদি স্বর্গে যেতে না পারেন, না 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 না, আমি আপনাকে ছোব না। হ্যাঁ হ্যাঁ জনবাদুর, বলেন ঠিক আছে, আপনি ওনার সৎকারের ব্যবস্থা করেন, সৎকারের ব্যবস্থা করেন। আমি চলে যাচ্ছি জনবাদুর। ওনার সৎকারের ব্যবস্থা না করে যদি ওই গঙ্গার জলে ভাসাই দেবার চেষ্টা করো, এমনকি ওই পচা নর্দমায় বলে দেবার চেষ্টা করো, এই পৃথিবীর আকাশে বাতাসে যদি তোমাকে ক্ষমা করে, আমি বীর কাসনের তোমাকে ক্ষমা করবো না। কথাটি মনে থেকে যেন মন্ত্রী জংবাহাদুর, কথাটি মনে থেকে যেন। তুমিও সাবধান হয়ে যাও। আমি মহামান্য মহারানী আশীর্বাদ করবে, ওই স্বর্গ হতে উনি এসে যেন রক্ষা করে উনার মহামান্য মহারানী, তুমি উৎসজাতি, আমি উৎসজাতি, তুমি প্রকাশ্য দরবারে তুমি আমাকে যে অপমান করেছিল সেই অপমান এখনো বলিনি, তাই তো তোমার সৎকারের ব্যবস্থা আমি কিছুতে করব না। মহামান্য মহারানী রাজলক্ষ্মী, এই মুহূর্তে তোমার মৃত দেহটাকে আমি ফেলে দিব ওই পচা নর্দমার গলিতে। মহামান্য মহারানী রাজলক্ষ্মী, আমি প্রথমে ওই মহারাজকে দ্বিতীয় তারপর তোমার আপন দুলালকে আমি হত্যা করাবো। মহামান্য মহারানী রাজলক্ষ্মী আর সেনাপতি নীলকাসের আর রাজা গণপতি রায়কে আমি এই রাজ্য হতে পাগল বানিয়ে অন্য রাজ্যে পাঠাবো। তারপর আমি এই দরবারপুরের সিংহাসনে বসবো। এই মন্ত্রী বাহাদুর জয় গুরু, তুমি ভরসা মা কালী। আমি যদি এই কাজে জয় লাভ করতে পারি, তাহলে আমি তোমার নামে পাঠা পাঠা এক জোড়া পাঠা বলি তোমার। জয় গুরু, তুমি ভরসা। এই